আমরা সবাই প্রতিনিয়ত সবার কাজকর্ম রান্নাবান্না এগুলা শেয়ার করছি, এতে করে অনেকের কাছ থেকে অনেক কিছু শিখছি, আবার আমার কাছ থেকে কেউ হয়তো বা কিছু শিখছে। তারপর কোন আপুটা আজকে কি রান্না করেছে, কিভাবে রান্না করেছে সেটা দেখে আবার মানে রান্নাগুলা দেখে অনেক সময় খেতে ইচ্ছা করে, আবার কিভাবে রান্না করেছে সেটা দেখে একটু শেখা যায়। খাবারে ভিন্নতা আসে। আমরা সবাই যেমন আলাদা আলাদা মানুষ, সবার রান্না বান্না চিন্তা ভাবনা সব কিছুই একটু ব্যতিক্রম আছে, তাই না? প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকাল সকাল মাছ বাজার হয়েছে, তারপর আপনাদের ভাইয়া মাছগুলা ধুয়ে আমাকে এভাবে ঝরা দিয়ে রেখেছে, আমি পরে প্যাকেট করে রেখেছি। আর এদিকে পুঁই শাক আনা হয়েছে অনেক দিন পর। এত গরম কি খাবো সেটা বুঝতে পারছিলাম না, তো আপনাদের ভাইয়াকে বললাম আজকে একটু শাক পাতা আনার জন্য। তারপর পুঁই শাক এনেছে, পুঁই শাকটা কাটা ধোয়া করে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, তারপর রসুন দিয়ে বাগার করে নিলাম। 2-3টা শুকনা মরিচ ভেজে উঠায় রেখেছি। যে কোনো শাক পাতা দিয়ে মরিচ কামড় দিয়ে দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তাছাড়া শুকনা মরিচের যে একটা ফ্লেভার আছে, জাস্ট মানে জমে যায় আর কি, আমার কাছে তো খুবই ভালো লাগে। যাই হোক, রান্না বান্না কাজকর্ম দেখাতে দেখাতে প্রিয় ভাই বোন বন্ধুদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা আমাকে দেখছেন বা শুনছেন অবশ্যই লাইক করবেন, আর যদি ইচ্ছা হয় তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটা শেয়ারের জন্য হয়তোবা আমাকে কেউ কেউ দেখার সুযোগ পাবে। আর এদিকে রুই মাছ সকাল সকাল মেরিনেট করে রেখেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু আদা রসুন বাটা, তারপর একটু সরিষার তেল এগুলা দিয়ে। আর বাহিরের দৃশ্য না দেখালে তো হবেই না, প্রচুর রোদ। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দরজা জানালা খুলি তখন মনে মনে শুধু দোয়া করতে থাকি, আল্লাহ আজকে যেন আকাশটা মেঘাচ্ছন্ন থাকে। শরীরে এত বেশি অশান্তি লাগছে, শরীরে এত বেশি জ্বালা পোড়া হচ্ছে, মনে হচ্ছে পা পা পুড়ে গেছে, হাত পুড়ে গেছে। তারপরে যে কি ধরনের একটা কি বলে এটা, একটা গোটা গোটা টাইপের ভেতরে পানি পানি হয়ে উঠে, তারপর সেগুলা অনেক জ্বালাপোড়া করে, এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমার অবস্থা বলতে বলতে এখানে রুই মাছটা আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। আমার বাসায় তো ভেজাল কোম্পানি আছে, সে আবার মাছ রান্না খেতে চায় না, মাছ ভাজা হলে তার খুবই ভালো লাগে, সাথে ভুনা হলেও খুব মজা করে খায়। আর আজকে রান্না তো মোটামুটি দেখানো হয়ে গেল, পুঁই শাক ভাজি, তারপর মাছ ভাজা, আর হচ্ছে ডালের চচ্চড়া। যেহেতু কোনো কিছু খাওয়ার একদম রুচি নাই, সে কারণে ভাবলাম আজকে পাতলা ডাল বা ঘন ডাল কিছুই করব না, ডালের চচ্চড়া করি। এখানে কি করেছি, পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে খুব ভালো করে কষাই নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছি। এটা হচ্ছে পারফেক্ট ডালের চচ্চড়া। দেখেন ডালগুলা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রতিটা ডাল আস্ত আছে। আর নামানোর আগে আমি কি করেছিলাম, একটা টমেটো ছিল, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, বিশ্বাস করেন খেতে এত বেশি মজা হয়েছিল। আমি তো ডাল দিয়ে রুটি খেয়েছি, ভাত খেয়েছি। যাই হোক, তারপর রাতের বেলা না, এটা বিকেলবেলার ভিডিও করেছিলাম। আম ভর্তা মেখে, মানে আমটা গ্রেট করে নিয়েছি, তারপর চিনি কাঁচামরিচ শুকনা মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে একটা ভর্তা করে নিয়েছি। তারপর মা মেয়ে খেতে বসে গেছি, এমন সময় আপনাদের ভাইয়া আসলো, ওনাকে একটু দিলাম, সেও একটু খেলো। তো এই ছিল আমার আজকের শেয়ার করার মতো। আমার আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো যেতে যেতে মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব বেশি বেশি পানি খাবেন, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে একদম যাবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
Ciao, vabbè.